থাকা লাগবে যখন সুবহানাল্লাহ। কেননা যেই নবী মসজিদের ইমাম ছিলেন, যেই নবী মেহরাবের ইমাম ছিলেন, ওই নবী যুদ্ধের সেনাপতি ছিলেন, ওই নবী আবার দেশের রাষ্ট্রপতিও ছিলেন। আমার প্রিয় ভাই, শুধু তা নয়, দেখবেন মসজিদে লেখা থাকে যে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম বা নিষেধ, দেখলে লেখা থাকে। এই ফটো আপনারা কোন জায়গায় পাইছেন বলেন তো, কোন কিতাবে আছে এটা? অথচ আমার নবী মসজিদুল নববী থেকে 16টা মিনিস্ট্রি পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ কোন? মসজিদুল নববীর মেম্বার থেকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16টা মন্ত্রণালয় নিজে পরিচালনা করেছিলেন। সুবহানাল্লাহ। এখন দুনিয়াবি যদি কোনো কথা না বলতে পারতেন তাহলে মন্ত্রণালয় চালানো যেত? কথা বলেন না কেন? আমাদের যেমন ঢাকায় সচিবালয় মন্ত্রণালয় আছে, তো নবীজির প্রথম মন্ত্রণালয় ছিল মসজিদে নববী। সেখান থেকে নবীজি 16টা মিনিস্ট্রি, 16টা মন্ত্রণালয় আমার নবীজি পরিচালনা করেছেন। যখন আল্লাহু আকবার। এই জিনিসগুলো আমাদেরকে বোঝা লাগবে। আর আমরা হুজুরদেরকে দাম দিতে চাই না। হুজুরদেরকে মনে করি এটা কাজের লোক, কামলা দিয়েছি থাক, আছে না নাই? মানে হুজুরের কোনো দাম নাই। হুজুরের থাকার জায়গায় একেবারে নিম্ন জায়গায়, মানে সিঁড়ির নিচে বিড়ির দোকান। কথা বলি মানে আপনি হাইফাই টাইলস লাগাইছেন, এসি লাগাইছেন, আরো 2-10 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতেছেন, কিন্তু হুজুরের থাকার জায়গা ওই সিঁড়ির নিচে খুপড়ির একটা ঘর, কোনো মতে ঢোকা যায় অবস্থা। আর ভাত তো দিবেন ফকিরের মতো, এই বাড়িতে একদিন খাও, ওই বাড়িতে একদিন খাও, ওই বাড়িতে একদিন খাও। হুজুরদেরকে তো গোলাম বানায় রাখছেন, চাকর বানায় রাখছেন। এই মনোভাব যদি থাকে, ওই হুজুরের পিছনে আপনার নামাজি হবে না। যদি মনে করে হুজুরটা আমার চাকর, হুজুরকে বেতন দিয়ে রাখছি, হুজুর আমার চাকরি করে, এই মনোভাব রাখবেন না। হুজুরকে মহব্বত করেন, মনটা সংকীর্ণতা বাদ দিয়ে মনটা একটু উদার করার চেষ্টা করেন। হুজুরদেরকে একটু মূল্যায়ন করার চেষ্টা করেন। আমাদের সমাজে কিছু কিছু টাকাওয়ালা টাকার ফুটানির ছুটে হুজুরদের সাথে খারাপ আচরণ করেন, আছে না নাই? চিন্তা করে আমি এত টাকাওয়ালা, হুজুরকে আমার সালাম দেওয়ার দরকার দেখে আমাকে হুজুর আগে সালাম দেবে, বিশে আমি টাকাওয়ালা পয়সাওয়ালা সমাজের প্রভাবশালী লোক, আছে না নাই? এই প্রভাবশালী প্রতিপত্তি মাতব্বরি সব বাদ দেন। মসজিদে আসার পরে আল্লাহর গোলামে পরিণত হয়েছে। যখন সুবহানাল্লাহ। হুজুরদেরকে মর্যাদা দেন, সম্মান দেন, ইজ্জত দেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দেবে। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী দাঁড়িয়ে আছে, ছোট্ট একটা হাদিস বলে আলোচনা ইতি টানি, বিরক্ত হচ্ছেন না তো? একজন সাহাবী দাঁড়িয়ে আছে, নবীজি এই মিম্বরে বসে কথা বলতেছেন, লক্ষ্য করে দেখছেন একজন সাহাবী দাঁড়িয়ে আছে। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির সাহাবী দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন সাহাবী দাঁড়িয়ে আছেন, বসার মতো কোনো প্লেস পাননি, বসার মতো কোনো জায়গা পাননি। একটা চাদর ছিল, সঙ্গে সঙ্গে চাদরটা নবীজি খুলে তার কাছে থ্রো করলেন, নিক্ষেপ করে দিলেন। বললেন, ও জারির, আমার চাদরের উপরে তুমি এসে বসো, চাদরটা তোমাকে দিলাম, আমার চাদরের উপর তুমি বসো। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর চাদরটা বুকের সঙ্গে জড়িয়ে নিলেন, সুমা খাইতে লাগলেন আর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি পারি আল্লাহর নবীর চাদরের উপরে আমি কি বসতে পারি নাকি? আমি তো বসতে পারি না। আল্লাহর নবীর চাদর, বিশ্ব নবীর চাদরে কি আমি বসতে পারি? চাদরটা বুকে জড়িয়ে নিলেন আর সুমা খাইতে লাগলেন। হাদিস শরীফের ভিতরে হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা নবীজি বললেন, ইজলিস ইয়া জারির, ও জারির আমার চাদরের উপর বসো। হযরত জারির চাদরটা বুকের মধ্যে জড়িয়ে নিলেন, বলতে লাগলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আজকে যেমন আমাকে সম্মান করেছে, আমার নবী আমাকে সম্মান করলো। আল্লাহ তুমি আমার নবীকে ইজ্জত দাও, সম্মান বাড়ায় দাও। কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আমাকে যেমন সম্মানিত করেছে, তুমি আল্লাহ আমার নবীর সম্মান ইজ্জত বাড়ায় দাও। আপনি সম্মান দেবেন, ইজ্জত দেবেন, মানুষকে সম্মান করুন, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দেবে। চিন্তা করে দেখেছেন? এই জিনিসগুলো আমরা ভুলে যাই, এই জিনিসগুলো বেমানও ভুলে যাই। প্রিয় উপস্থিতি, এই জন্য করে সব দিকে আপনাকে আমাকে খেয়াল করা লাগবে। আজকে পয়সা আছে, আজকে টাকা আছে, মরে দেখ টাকা পয়সা পকেটের মধ্যে কি এই কাপড়ের মধ্যে কি ঘুষ টুস দেওয়ার চান্স আছে নাকি? যে আমি এত কোটি টাকার মালিক, মুনকার নাকির আসে যা 1 কোটি মেরা দিলাম, চলে যা।
চান্স আছে? মরে দেখ, শুরু হবে বাদাম ফাটানো, শুরু হবে, ঠিক কি না? মরার পরে শুরু হবে তোমার বাড়ি কোন জায়গায়, অমুক জায়গায়, কয় টাকার মালিক, এগুলো শুনবে? কিচ্ছু চলবে না, সেখানে কোনো খবর নাই। জিজ্ঞেস করা হবে তোমার নবীকে, তোমার দিন কি, তুমি কি পালন করেছো, দুনিয়াতে কি করেছিলে? প্রশ্নের জবাব যদি ঠিকঠাক দিতে পারেন, দুনিয়াতে যদি আপনি মানুষের সাথে ইহসান করেন, ইসলাম যদি মেনে চলেন, সেখানে জবাব নেট অ্যান্ড ক্লিন থাকবে। আর যদি মানুষের সাথে খারাপ আচরণ করে, ইসলাম যদি না মানতে পারেন, তাহলে কিন্তু খবর আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের জীবনটা পরিবর্তন করার দরকার আছে না নাই? এই যে রোজার মাস চলে গেল, আপনি কতটুকু পরিবর্তন হতে পেরেছেন? আমি কতটুকু পরিবর্তন হতে পারলাম? এই জিনিসটা আমার নিজের জীবন দিয়ে প্রমাণিত করার দরকার আছে না নাই? রোজার মাস, একটা মাস খালি না খাইয়েই থাকলাম। রোজা আপনাকে আমাকে কি শিক্ষা দিল? রোজার শিক্ষা দিল যে এই যে রমজান মাস আমরা একসাথে খাই, মানুষকে খেতে দেই, আল্লাহু আকবার, দেই না? রোজার মাসে ইফতারি বিতরণ কি সুন্দর করে মানুষকে খাবার দেই না? মানুষকে বেশি বেশি করে খাওয়াবেন। মানুষকে খাওয়াতে পারলে আমার আল্লাহ পাকের আরো আজিম পর্যন্ত খুশি হয়ে যায়। টাইমই তো চলে গেল, আর একটা কথা মনে পড়ে গেছে। মানে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন জায়েদ আলেম ছিলেন, খুব বড় মানের একজন উচ্চাঙ্গের একজন আলেম ছিলেন। তিনি যখন কোনো অনুষ্ঠান, কোনো প্রোগ্রামে যেতেন, তখন লোকজন বলা বলি করতো, আমাদের মাঝে এক ফালি পূর্ণিমার চাঁদ উঠে গেছে, জোরে কথা সুবহানাল্লাহ। এত বড় মানের আলেম ছিলেন হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ফরজ হজ তিনি আগেই কমপ্লিট করেছিলেন, নফল হজ আদায় করার জন্য ব্যাগেজ তলবি তলবা গুছিয়ে নিয়েছেন, সব রেডি করে নিয়েছেন। হজ করার জন্য তিনি রওনা দিবেন। তার কিছু ছোট একটা ছেলে এসে কাঁদতেছে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বাড়ি থেকে বের হবেন, এমন সময় তার ছেলে এসে কাঁদতেছে, বলতেছে, বাবা, অমুক আমাদের পাশের বাড়ি, আমাদের গ্রামের অমুক জায়গায় অমুক বাড়িতে গরুর গোশত রান্না হয়েছে, আমি একটু গোশত খেতে চাইলাম, আমাকে এক টুকরা গোশত খেতে দিলেন, আমার খুব কষ্ট লাগলো। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ চিন্তা করলো, আমার ছেলে, আমি আলেম মানুষ, প্রভাব প্রতিপত্তিশালী মানুষ, আমার ছেলে গোশত খেতে চাইলে দিল না কেন? একটু কাছে যাইতো, বলো, চলো বাবা চলো, কোন বাড়ি দেয়নি তোমাকে? আমার প্রিয় মেয়েরা, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট ছেলেটার হাত ধরে নিয়ে পাশের বাড়িতে গেলেন। পাশের বাড়িতে যাওয়ার পর লক্ষ্য করে দেখছেন ওই লোকটা স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে গরুর গোশত চাবাই খাইতেছে, গরুর গোশত খাচ্ছিল, আর চোখ দিয়ে টিপ টিপ করে পানি ঝরছে। আল্লাহর বান্দা কান্দে আর খায়। এমন সময় আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছে গেলেন। যাওয়ার পরে উঠে আসলো, লোকটা বাড়ির থেকে বেরিয়ে আসলো। আসার পরে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন। সালাম কালাম কমপ্লিট করার পরে আব্দুল্লাহ বিন মুবারক ডাকতে বলতে, যে তুমি কি আমাকে চেনো না? বলে, হ্যাঁ হুজুর, আপনাকে চিনি। আমার এই বাচ্চাটাকে চেনো কিনা? বলে, হ্যাঁ তাও চিনি, আপনার ছেলে। আমার ছেলে, তোমার বাড়িতে গরুর গোশত রান্না হয়েছে, আমার ছেলেকে তুমি গোশত খেতে দাওনি কেন? এখন চোখ দিয়ে আল্লাহর বান্দা চোখের পানি টিপ টিপ করে পড়তেছে, আর আল্লাহর বান্দা কাঁদতেছে, ডাকতে বলছে, হুজুর, আমার জন্য গরুর গোশত খাওয়া জায়েজ, আপনার সন্তানের জন্য সেটা হারাম। বললেন, কেন কি হলো, একটা বারের জন্য বলে দাও। লোকটা বলল, হুজুর, আমি 3 দিন পর্যন্ত এই রাস্তার, এই দেশের মাটিতে ঘুরেছি, বিভিন্ন গ্রামে গেছি, বিভিন্ন গঞ্জে গেছি, বাজারে গেছি, আমার কেউ একটা কাজ কাম দাও, আমি একটু কাজ কাম কর্ম করে একটু খেতে চাই, কিছু চাল ডাল তরকারি কিনে আমার বাচ্চাগুলোর একটু খাওয়াইতে চাই। 3 দিন পর্যন্ত ঘুরে ঘুরেও কোনো কাজ কাম কিছুই পাইনি। যখন ফিরলাম, 3 দিন পর্যন্ত আমার ঘরের চুলায় রান্না জ্বলেনি, আগুন ধরে না, আমার ঘরের কোনো বাড়িতে কোনো রান্না বান্না হয়নি। 3 দিন পরে যখন ব্যাক করলাম, বাড়িতে যখন ফিরে এসেছি, লক্ষ্য করে দেখতে যে আমার বউ কান্দে, স্ত্রী কান্দে, বাচ্চাগুলো কাঁদতেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আমি আবার রওনা দিলাম। একটা বাজারের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, লক্ষ্য করে দেখতেছি একটা মরা গরু পড়ে আছে। আশপাশ তাকাই দেখলাম কেউ নাই। আস্তে করে মরা গরুর চামড়া ছিলে ফেলে আস্তে করে কিছু গোশত এনে সেই মরা গরুর গোশত রান্না করে আমরা সবাই মিলে খাইতেছি। হুজুর, এই মরা গরুর গোশত আপনার সন্তানকে কেমনে খাওয়াই? আব্দুল্লাহ বিন মুবারক হাউমাউ করে টুকরে কেটে দিলেন, চোখ দিয়ে পানি ঝরছিল।
আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পরে চিন্তা করলেন, আমি নফল ফরজ হজ আদায় করেছি, নফল হজ আর করতে যাব না। আহারে, আমার বাড়ির প্রতিবেশী, আমার বাড়ির কাছে মানুষ, অভাবী মানুষ আছে, না খেয়ে পড়ে আছে, আমি নফল হজ করতে যাব না। সূরা মাউনের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক ইরশাদ করে দিয়েছেন, আরাইতাল্লাযী কাযযাবা বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মিসকিনদেরকে খাবার দেওয়া লাগবে। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণই হলো মিসকিনদেরকে খাবার দেয়নি। ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। প্রিয় ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ বিন মুবারক সব সম্পদগুলো আনলেন। আনার পরে লোকটার হাতে দিলেন। দেওয়ার পরে বললেন, ভাই গো, এই যে টাকা পয়সা অর্থ সম্পদগুলো আমার হজের টাকা, নফল হজ করার টাকা, আমি আর হজে যাব না। সব টাকা পয়সা অর্থ সম্পদগুলো তোমাকে দান করে দিলাম। তুমি নিজে খাও, পরিবারের ছেলে মেয়ে বউ বাচ্চাকে খাওয়াই দাও, আর এই যে টাকা পয়সা থাকবে একটা ব্যবসা বাণিজ্য দাঁড় করে ব্যবসা করে খাও। এই কথা বলে তিনি বাড়ি চলে গেলেন। হজ হয়ে গেল। এদিকে হজ থেকে ফিরে আসলো তার বন্ধু বান্ধব, যখন 40 থেকে 45 দিন পরে যখন আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু বান্ধব যখন ঘরে ফিরে আসলো, আসার পর আব্দুল্লাহ বিন মুবারককে ডাকতে পারে, আব্দুল্লাহ বিন মুবারক রে, হজ থেকে তুমি কোন দিন ফিরে আসলে, কত তাড়াতাড়ি চলে এসেছো, কোন দিন তুমি ব্যাক করেছ? আব্দুল্লাহ বিন মুবারক ডাকতে বলে, ভাইরা আমি তো এবার হজেই যাইনি, হজ করতে যাইনি। তার বন্ধু বলতে যে, আব্দুল্লাহ রে, কেন মিথ্যা কথা বলতেছ? তুমি অবশ্যই গিয়েছিলে। আব্দুল্লাহ বিন মুবারক বলতে যে, আমি হজ করতে যাইনি। কিন্তু তার বন্ধু বলে যে, তুমি গিয়েছিলেন। বলো, কেন বারবার এই কথা বলতেছ? তার বন্ধু ডাকতে বলে, আব্দুল্লাহ বিন মুবারক রে, আমি যখন কাবা শরীফের আঙ্গিনায় ছিলাম, আমি যখন কাবা শরীফ জিয়ারা করছিলাম, বাইতুল্লাহ যখন তাওয়াফ করতেছিলাম, আমি তাকায় দেখতেছি তুমি আব্দুল্লাহ বিন মুবারক আমার সামনে দিয়ে ঘুরতেছ। কাবা শরীফ জিয়ারতের পর আমি যখন মদিনায় গেলাম, আমার নবীর রওজার সামনে যখন দাঁড়াইছি, আমি লক্ষ্য করে ভালো করে দেখেছি আমার নবীর রওজার সামনে তুমি আব্দুল্লাহ বিন মুবারক দাঁড়ায় আছো। হযরত আব্দুল্লাহ বিন মুবারক কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানি পড়তেছে। চিন্তা করলেন, ঘটনা কি? আমি তো হজে গেলাম না, তো যে লোকটা কেমন করে সত্য সাক্ষ্য দিতেছেন। রাতের বেলা ঘুমিয়ে গেলেন, ইস্তেখারা করলেন, রাতের বেলা ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন মুবারকের সঙ্গে কথা বলতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুমি আমার বাইতুল্লাহ হজ করতে আসো না, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তুমি আমার বান্দাকে তোমার অর্থ সম্পদ টাকা পয়সাগুলো দান করে দিয়েছো। এই জন্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি এত বেশি খুশি হয়েছি, আমার আরো আজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। এই জন্য করে আমার একটা ফেরেশতাকে তোমার চেহারা, তোমার সুরত ধারণ করে দিয়ে আমি স্বয়ং আল্লাহ নিজে তোমার হজের যাবতীয় কার্যক্রম পূরণ করে দিয়েছি। চিন্তা করেন, আর আমরা সেই মানুষকে খেতে দিতে চাই না। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ মানুষকে না খাওয়া না, মানুষকে খাবার দিতে চায় না। অনেকে আছে না সমাজে, নিজে খায়, গোষ্ঠী শুদ্ধা ইচ্ছা মতো খায়, কিন্তু মানুষকে খেতে দিতে চায় না। প্রিয় উপস্থিতি, এই জন্য করে মানুষকে খাওয়ানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে জানা বোঝার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। যতটুকু কথা বললাম আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ সব সময়ের জন্য চিন্তা করবেন। দুনিয়ার কেউ না দেখলে একমাত্র দেখতেছেন তিনি কে? একমাত্র আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই বিষয়বস্তুটা একটু খেয়াল করা লাগবে, লক্ষ্য করবেন। দুনিয়ার কেউ না দেখলে একজন দেখেন, তার নাম আল্লাহ পাক দেখেন। এই জন্য করে রোজার সবচেয়ে বড় শিক্ষা হলো তাকওয়া অর্জন করা, মানুষকে খেতে দেওয়া, আত্মসংযমী হওয়া, মানুষের অর্থসম্পদ নষ্ট না করা, তাকওয়া অর্জন করা, সর্বোপরি আল্লাহর ভয় কলিজার মধ্যে তৈরি করা। আল্লাহ আপনাকে আমাকে সকলকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে স্থাপন করার তৌফিক দান করুক, বলেন।